বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি দাবি করেছে অনেক নেতার বাড়িতে তল্লাশি করা হয়েছে। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বকর ও পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লোনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল ও আব্দুস সালাম আজাদ সহ অন্যান্য নেতাকর্মীর বাসায় পুলিশি তল্লাশি চালানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে নেতাকর্মীরা অফিসে যাচ্ছেন না। সারা দেশের কার্যালয়গুলোর অবস্থাও কেন্দ্রের মতোই। তৃণমূলেও প্রতিদিন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। গ্রেপ্তার আতঙ্কে দলের অধিকাংশ নেতাকর্মী তাদের মোবাইল ফোন বন্ধ রেখেছেন। এদিকে আমির খসরু মাহমুদ ও নিপুণ রায় চৌধুরীকে ৩ দিনের রিমান্ড ও নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপির ১৫ নেতাকে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রামে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় চট্টগ্রামের ৪ থানায় মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামি প্রায় ৩৫,০০০। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ২৭৮ জন, যাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মী। বিএনপি নেতাদের দাবি, দলটির নেতাকর্মীর বাড়ি বাড়ি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত ২৮০ জনকে গ্রেপ্তার করা হয়। এ কারণে নেতাকর্মীরা ঘরছাড়া। এদিকে আন্দোলন ঘিরে সরকারি দল জামাত শিবিরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করলেও চট্টগ্রামে দলটির নেতাকর্মীরা ধোঁয়াছোঁয়ার বাইরে।